বাহিরে ঝুম বৃষ্টি, এদিকে আমার রাজকন্যার আবদার রসগোল্লা খাবে। ব্যাস তৈরি করতে চলে আসলাম, দেখি কতটা পারি। প্রথমে দুধটা বলক তুলে নিয়েছি একটা, এবার ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। এবার ছানাটা একটা চাটনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিটা ফেলে দিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব। এবার ছানাটা ভালোভাবে মথে নেব। আমি মথার আগে দিয়ে দেব 1/4 চামচ ঘি আর 1/2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নেব। মসৃণ ডো তৈরি করা হয়ে গেলে এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি, যেন সবগুলো রসগোল্লা এক সাইজের হয়। আমি রসগোল্লাগুলো হাতের মধ্যে ডো নিয়ে গড়িয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো রসগোল্লা গড়িয়ে নিলাম। এবার শিরা দেওয়ার পালা। শিরার জন্য আমি পানি নিয়ে নিয়েছি, এবার নিয়েছি 1/4 কাপ চিনি এবং 2টা এলাচ ফ্লেভারের জন্য। এবার শিরাটা ফুটে উঠলে গড়ানো রসগোল্লাগুলো দিয়ে ফুটিয়ে নেব 45 মিনিট। 45 মিনিট ফোটানো হয়ে গেলে আমি রসগোল্লাগুলো তুলে আগে থেকে বানানো একটা ঠান্ডা ঘন শিরার মধ্যে দিয়ে দেব। এবার সারা রাত রেস্টে রেখে দেব। সারা রাত পর রসগোল্লাগুলো একদম রেডি, রসে টইটুম্বুর। রসগোল্লাগুলো বেশ খেতে মজাও হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই তো তৈরি হয়ে গেল আমার মজার রসগোল্লা। আপনাদেরকে একটা কেটে দেখাই।